সেলসিয়াস উষ্ণতায় 10 কেজি বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে কত কিলো ক্যালোরি তাপের প্রয়োজন? তো এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আগে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ রয়েছে, একে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 কেজি, বা একে আমরা লিখতে পারি যে 10⁴ গ্রাম। ওকে, এই বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ এইচ সমান হয়ে যাবে কি, যে ml। m কত, মানে ভর 10⁴ ইন্টু l কত, এখানে l এর মান হয়ে যাবে যে 80 ক্যালোরি। ওকে, তাহলে আমরা করছি 80, তাহলে পেয়ে যাব যে 80 ইন্টু 10⁴ ক্যালোরি। আর আচ্ছা, আমরা এখানে এই 10 কেজি থেকে গ্রামে কনভার্ট করলাম কেন? কারণ আমাদের এখানে কিলোরি এককে চেয়েছে, আর কিলোরি হয়ে থাকে তাপের সিজিএস একক, তাই আমরা সিজিএস এককে পরিবর্তন করেছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হলো। আবার করি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 20 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা 20 নয় 10 বলেছে প্রশ্নে, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ লাগে এইচ সমান mst। m কত, 10⁴, এখানে s সমান হয়ে যাবে 1 এত ক্যালোরি, তাহলে 1 দিলাম, ইন্টু টি এর মান কত, যে 10 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। ওকে, তো এখানে আমরা 10 থেকে 0 মাইনাস করলে তো 10ই থাকবে, তো 10 করে দিচ্ছি। তাহলে পেয়ে গেলাম কি 10 গুণিতক 10⁴ এত ক্যালোরি তাপের প্রয়োজন। এবারে আমরা এই দুটো তাপকে যোগ করব, বা আমরা একে 10⁵ বলতে পারি, 5 ক্যালোরি। ওকে, এই 10⁵, এদিকে হচ্ছে 80 ইন্টু 10⁴, এদেরকে যোগ করব, যে মোট তাপ এইচ সমান হয়ে যাবে 10⁴ ইন্টু 80 প্লাস 10⁵। ওকে, তাহলে তো এই 10⁴ ইন্টু 80 এর অর্থ কি, 80 আমাদের থাকলো, তার সঙ্গে 10⁴ মানে একের পিঠে 4টে শূন্য, তো এখানেও 4টে শূন্য হবে, 2 4 প্লাস 10⁵ এর কথার অর্থ কি, যে একের পিঠে 5টা শূন্য, 1 2 3 4 5, তো এটা যোগ করলে আমরা কি পাবো, যে 9, যার পিঠে 5টা শূন্য। ওকে, 3 4 5। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, এত ক্যালোরি। যেহেতু আমাদের এটা কিলো ক্যালোরিতে বলেছে, তাই কিলো ক্যালোরিতে করার জন্য একে আমরা 1000 দিয়ে ভাগ করব। ওকে, আচ্ছা একটা কম হয়ে গেল, তাহলে নিচের 3টে শূন্য উপরের 3টে শূন্য কেটে গেল, এত কিলো ক্যালোরি। তাহলে আমরা পাচ্ছি 900 কিলো ক্যালোরি। এই হচ্ছে আমাদের অ্যান্সার।